বাংলাদেশের মুসলমান, এই বাংলাদেশ আমাদের কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। 1947 সালে এই বাংলাদেশের জন্ম হয়েছে। এই মানচিত্র আমরা পাইছি 71 না 47-এ? কবে? 47-এ। কেন পাইছি জানা আছে আপনাদের কারো? কি জন্য পাইলাম? মুসলমান হওয়ার কারণে পাইছি। এই মানচিত্র পাইছি কোরআনওয়ালা হওয়ার কারণে। এই মানচিত্র পেয়েছি ইসলামওয়ালা হওয়ার কারণে। এই মানচিত্র পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার কারণে। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, টু নেশন থিওরির ভিত্তিতে, যে ভারতবর্ষে যারা আমরা আছি দুই জাতি, এক জাতি মুসলিম আর এক জাতি হিন্দু, ঠিক নাকি? তাহলে দ্বিজাতি তত্ত্বের কারণে এই মানচিত্র আমরা পেয়েছি। আজকে ইসলামকে ভুলে যাবে। আজকে ইসলামের কথা বললে তোমরা বলবা মৌলবাদী। গত শতাব্দীতে বলেছে জঙ্গি, মৌলবাদী, চরমপন্থী। এখন লাথি মারি এগুলিকে। এগুলি যারা বলবে সারা পৃথিবীর লাথি খাবে তারা, ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, এই মানচিত্র পাওয়ার, এই বাড়িতে পাইলেন এই মাঠ, যে মাঠে আজকে মাহফিল করতেছেন, এই মাহফিল করতে পারতেছেন কেন? যে মানচিত্র, স্বাধীন মানচিত্র পেয়েছেন কিসের কারণে? শুধু ইসলামের কারণে। দুই জাতি তত্ত্বের এক জাতি আমরা ছিলাম। কোন সে জাতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতি, মুসলিম জাতি। এই জাতি মুসলিম জাতি হওয়ার বরকতে, ইসলাম আমাদের ধর্ম হওয়ার বরকতে আমরা কোরআনওয়ালা জাতি। এই বরকতে 47-এর এই মানচিত্রটা আমরা লাভ করেছি। 71-এ এই মানচিত্রের এক ধূলিকণা কোনো বেশ কম হয় নাই। ওই যেটা আগে ছিল সেটাই, শুধু ভারতে মারামারি লাগাই দিয়ে আমাদের পাকিস্তানি মুসলমান ভাই আর বাংলাদেশি মুসলমান ভাই দুইটার মধ্যে মারামারি লাগাইছে কে? মিথ্যুক ভারত, মিথ্যাবাদী ভারত। এরা সহ্য করতে পারে না, তারা মাইনকার চিবায় পড়েছিল। এই জন্য কি চিবায়? মাইনকার চিবা কয় না? আমি কই কুমিরের চোয়ালের চিবায় পড়ছে। এক পশ্চিমে এক চোয়াল আর পূর্বে আরেক চোয়াল, মাঝখানে ইন্ডিয়া। ঠিক না? খারাপ লাগেনি কথাগুলি? খারাপ লাগেও বলবো। এমন জ্বালান জ্বালাইছে, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কয়লা করেই ফেলাইছে ভাই, জ্বালাইতে যাবে। ঠিক না? আলকাতরা করেই ফেলাইছে ভাই। এগুলি শুধু আমাকে জ্বালাইছে, আল্লাহরে জ্বালাইছে, রাসূলের জ্বালাইছে, কোরআনের জ্বালাইছে। ঠিক না বেঠিক? আল্লাহর এত বড় শত্রুদের সারা পৃথিবীতে আর একটাও নাই। 33 কোটি দেবদেবী বানাইছে আল্লাহর জায়গায়, আল্লাহর সিংহাসনে বসাই দিছে। ঠিক না? হ্যাঁ, এই জন্যই গাজওয়াতুল হিন্দ। ভারত তো যুদ্ধ চাপাই দিবা, প্রতিরোধ করবা, অমিত বিক্রমে জান্নাতে চলে যাইবা, জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাইবা। ঠিক না বেঠিক? অ্যান্টি ভারত যে কথা বলে সে আল্লাহর বন্ধু, আর ভারতের পক্ষে যে কথা বলে ভারতের দালাল ও রয়ের এজেন্ট ও বাংলাদেশের এনিমি, বাংলাদেশি জাতির শত্রু, সে ভারতের বন্ধু। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? মুসলমান কিছুদিন আগে অপারেশন সিন্দুর একটা গেছে না আপনারা যে আমার নমাজ বিষয়বস্তু দিচ্ছেন, নমাজের আগে আগে ভারতের অন্তর থেকে দূর করতে হইব। ভারতের গোলামীর শিরিক লইয়া তুমি নমাজে দাঁড়াবে, ও তোমার ওই নমাজ আল্লাহ নিতে না। لئن أشركت ليحبطن عملك। কসম করে বলছি গোলাম, আমার গোলাম যদি শিরিক করে আমার কাছে আসিস, শিরিক যদি করিস, তোর সমস্ত আমল আমি বাতিল করে দেব। তো সব আমল অটোমেটিক বাতিল হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। অবশ্যই তুই হবি লুজারদের একজন, ক্ষতিগ্রস্ত জাহান্নামীদের একজন। ঠিক না ঠিক? আল্লাহু আকবার না হিন্দুস্তান আকবর? হ্যাঁ, মনের মধ্যে তো হিন্দুস্তান আকবর ঢুকাই রাখছে অনেকে। ঠিক না বেঠিক? ভারত নম 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 নম। হ্যাঁ, ওই যে ভারতের দাসী একটারে ফাঁসি দিছি না আমরা? হ্যাঁ, ও মিয়া, একটা হলো দাস নীতি আর একটা হলো রাজনীতি। যেগুলি ভারতের ভয় পায় আর ভারতের কাছে বুদ্ধি আনতে যায়, এগুলি সব বাংলাদেশের দাস নীতি করে।
এই সম্মানিত মুসলমান জাতিটাকে ভারতের দাস দাসী বানাবার নীতি করে ওরা, ঠিক না বেঠিক? লাঠি মারি তোদের এইসব রাজনীতি রে, তোদের এসব দাসনীতি বাংলাদেশে চলবে না। এগুলি আমরা রহিত করে দিয়েছি 5ই আগস্ট, ঠিক না বেঠিক? রাজার মতো সাহস যদি থাকে, যদি রাজা হতে পারিস, রাজা মানে কি? নির্ভীক, কারো কুছ পরোয়া নেই, নাকি? যার ভিতরে স্বাধীনতা আছে, রাজকীয় মনোভাব আছে, গোলামী মনোভাব নাই, দাস দাসীর মনোভাব নাই, ভারতীয় পদলেহনের মনোভাব নাই, বাংলার আকাশে বাতাসে রাজত্বের মতো রাজার মতো যে থাকতে জানে, সে এই দেশে রাজনীতি করবে। তবু মুখের ভারত নামটা শুনি দেখি খালি, তবু কি করা লাগে রেডি হচ্ছি আমরা ইনশাআল্লাহ। ভারতের কোন দালাল যদি ভোট দেন, আজ আমাদের মায়ের খাওয়াই দেব। কোন বাংলাদেশি যদি কোন ভারতীয় দালালের ভোট দেয়, কার মায়ের খাওয়ানো? আমি আসমানি মায়ের শিখে রাখছি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা বিকা আজুলু ওয়া বিকা আসুলু ওয়া বিকা উকাতিল। আমরা আল্লাহর এমন কিছু গোলাম বান্দারা আছি, আমরা আল্লাহরে দিয়ে মারামারি করি, নিজেরা করি না। আমাদের নবী শিখেছেন আল্লাহুম্মা বিকা আজুলু, আমি শুধু আপনারে দিয়ে আন্দোলন করি, নিজে কোনো আন্দোলন করি না। আর কিচ্ছু দিয়ে আন্দোলন করি না, আপনারে দিয়ে। আমি দেখছি আপনারে দিয়ে আন্দোলন না করলে ঠকল লাগে। আমি আপনাকে দিয়া খালি এক মুঠি বালি নিয়ে নিক্ষেপ করেছিলাম হাজার শত্রুর দিকে। আল্লাহু আকবার, সামান্য এক মুঠি বালি মেরেছিলাম, হাজার মুঠি হয়ে হাজার শত্রুর 2000 চোখে গিয়া ঢুকছে। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। 817, এই আয়াতের নাম কি? 817। তুরস্কের 720 বছরের যে রাজত্ব, 3.5 মহাদেশব্যাপী, আফ্রিকা, ইউরোপ, এশিয়া, আমেরিকা মিলে যে সাম্রাজ্য ছিল, তাদের প্রত্যেকটা অস্ত্রের গায়ে লেখা থাকতো 817, 8 নম্বর সূরার 17 নম্বর আয়াত। এই আয়াতটা পুরো পড়তাম। ফালাম তাকুতুলুহুম